আপনারা জানেন আজকে রাত সন্ধ্যায় 0 পয়েন্টের নিউ মার্কেট রাজ কুকার সুপারিজে ছাত্রলীগের বিলবোর্ডে ছাত্রলীগের জয় বাংলা স্লোগান দিয়ে একটা শিরোনামে বারবার বিলবোর্ড ছিল। আমরা তাৎক্ষণিক ছাত্রদলের মাধ্যমে শুনতে পারি যে এখানে ছাত্রলীগের বিলবোর্ডের মাধ্যমে এই জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে এবং সাথে সাথে ছাত্রদল আমরা সেখানে উপস্থিত হওয়ার পরে ছাত্রলীগের আমরা 2 জনকে সেখানে ধরার পরে তাকে তাৎক্ষণিকভাবে আমরা পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং কি ওই যে রাজ সুপার কোর্সের যে বিলবোর্ডটা আমরা তাই ওই সেখানে কম্পিউটার এবং ল্যাপটপ পুলিশ হাতে তুলে দেওয়া হয় এবং সেটা বন্ধ করে দেওয়া হয়। আমরা ছাত্রদল এই ছাত্রলীগের যে গোপন ষড়যন্ত্র যে চলতেছে সারা বাংলাদেশ ব্যাপী, সে বাংলাদেশের ব্যাপী এটা আজকের একটা মাধ্যম। তাদের ছাত্রদের 25টা বার্ষিকীর পর থেকে তাদের এই ছাত্রলীগের গোপন ষড়যন্ত্র চলা শুরু করছে। আমরা ছাত্রদল সর্বদা রাজপথে প্রস্তুত এই ছাত্রলীগের সব রকম গোপন ষড়যন্ত্র আমরা রুখে দেবো ইনশাল্লাহ। আমরা এখান থেকে চলাফেরা করতেছিলাম, এর ভিতরে আমরা দেখি এখানে স্ক্রিনে ভাসতেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং লেখা আছে আওয়ামী লীগ আবার ফিরবে, এরকম একটা লেখা এখানে স্পষ্টভাবে ভাসছে। তৎক্ষণাৎ ছাত্রদলের আসিফ থেকে শুরু করে ছাত্রদল শহর ছাত্রদলের নেতৃবৃন্দ এবং শহর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা উপস্থিত হয়ে তৎক্ষণাৎ প্রশাসনের মাধ্যমে তাদেরকে করা হয়। আসলে এটা পরিকল্পিতভাবে একটা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করার জন্য এবং এই কুচক্রী মহলগুলো এই কাজগুলো করতেছে। আসলে আমরা জনগণ আমাদের যারা আছি আমরা সবাই দেখছি এই বিষয়টা, এটা পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটানো হয়েছে।